একটি এমন রাজ্য যেখানে ইতিহাসের গল্প শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং দুর্গের দেওয়ালে, পরিত্যক্ত কেল্লায় আর ঘন জঙ্গলের ভিতরেও চাপা পড়ে আছে। এখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে এক রহস্যময় অধ্যায়, যা আজও মানুষের বোধগম্যতার বাইরে। এক এমন ভূখণ্ড যা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি অসংখ্য অলৌকিক রহস্যকে ধারণ করে রেখেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রহস্য বাংলা জগৎ এবং আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক রহস্যময় যাত্রায়, যা আপনাকে ভারতের এমন সব কোণে পৌঁছে দেবে হয়তো কোনো বই, সংবাদ কিংবা ভিডিওতে কখনো শোনেননি বা দেখেননি। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে মহারাষ্ট্রের এমন 10টি রহস্য সম্পর্কে জানাবো, যেগুলি হয়তো আপনি আগে কখনো শুনেননি। কিন্তু ভিডিও শুরু করার আগে যদি এখনও পর্যন্ত এই রহস্য বাংলা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি করে নিন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন নতুন নতুন রহস্যময় ঘটনা ও গল্প, আর আপনার একটি ক্লিক আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। চলুন তাহলে আজকের এই ভিডিও আমরা শুরু করি। মহারাষ্ট্র শুধু ঐতিহাসিক নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক উন্নতির জন্যই নয়, বরং তার রহস্যময় স্থানগুলোর জন্য বিখ্যাত। কিছু জায়গার গল্প শতাব্দী প্রাচীন, আবার কিছু আজ বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত ধাঁধা। এই স্থানগুলো চমকপ্রদ ঘটনাবলী, রহস্যময় শক্তি আর অমীমাংসিত রহস্যের জন্য পরিচিত। চলুন জেনে নিই মহারাষ্ট্রের এমন 10টি রহস্যময় স্থানের কথা, যাদের গল্প আপনাকে অবাক করে দেবে। নম্বর 10, অঞ্জনেরি কিলা। মহারাষ্ট্রের পবিত্র পর্বতশ্রেণীতে রয়েছে এমন এক দুর্গ, যা ইতিহাস, রহস্য এবং দেবকথার মিলনস্থল। নাসিকের কাছের ত্রম্বকেশ্বর পাহাড়মালায় অবস্থিত অঞ্জনেরি কিলা, যাকে হিন্দু বিশ্বাস অনুযায়ী পবনপুত্র হনুমানের জন্মভূমি বলা হয়। তবে এই দুর্গ শুধু ধর্মীয় তাৎপর্যের জন্যও নয়, বরং অজানা রহস্যময় ঘটনার জন্য প্রসিদ্ধ। অনেকে দাবি করেন দুর্গম চূড়ায় ওঠার সময় অদৃশ্য কোনো শক্তি তাদের উপস্থিতি জানিয়ে দেয়। কেউ কেউ অদ্ভুত পদশব্দ শুনেছেন, অথচ আশেপাশে কেউ ছিল না। রহস্যময় সুড়ঙ্গ আর গুহাগুলো এই দুর্গকে আরও রহস্যে ঘেরা করে তুলেছে। পূর্ণিমার রাতে দুর্গের দেওয়ালে অদ্ভুত ছায়া আকৃতি দেখা যায় বলেও প্রচলিত আছে। নম্বর 9, হরিহর কিলা, নাসিক। সাহসী পর্যটকদের কাছে ভয়ের চ্যালেঞ্জ এই দুর্গ। খাড়া পাথরের উলম্ব সিঁড়ি বেয়ে ওঠা মৃত্যুর সঙ্গে লড়াইয়ের মতো। বিশ্বাস করা হয় যুদ্ধে নিহত সৈন্যদের আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়। অনেকেই বলেন রাতে অদৃশ্য কোনো শক্তি সিঁড়িতে পায়ের শব্দ তোলে। নম্বর 8, চন্দ্রপুর কিলা। চন্দ্রপুরের এই ঐতিহাসিক দুর্গ গড়ে ওঠে 1200 শতকে গড় রাজাদের হাতে। বিশাল প্রবেশদ্বার, সুড়ঙ্গাকৃতি পথ আর গোপন কক্ষগুলো প্রমাণ করে সে যুগের যুদ্ধকৌশল ও স্থাপত্যকলা। তবে রাতের বেলা শোনা যায় ভয়ঙ্কর আর্তনাদ। স্থানীয়দের বিশ্বাস যুদ্ধে নিহত সৈন্যদের আত্মা আজও এই অন্ধকার সুড়ঙ্গে ঘুরে বেড়ায়। নম্বর 7, রায়গড় কিলা। শিবাজি মহারাজের প্রধান রাজধানী ছিল এই দুর্গ। প্রায় 1350 মিটার উচ্চতায় দাঁড়ানো এই কিলা আজও যুদ্ধের প্রতিধ্বনি মনে করিয়ে দেয়। তবে রাতের অন্ধকারে এখানে শোনা যায় অদ্ভুত শব্দ, দেখা যায় অচেনা ছায়া। দুর্গের গোপন সুড়ঙ্গগুলোতে আজও অজানা রহস্য চাপা পড়ে আছে। নম্বর 6, কোলাবা কিলা, আলিবাগ। আরব সাগরের মাঝখানে দাঁড়ানো 1700 শতকের কোলাবা কিলা ছিল ছত্রপতি শিবাজি মহারাজের নৌ ও সুরক্ষার প্রতীক। এর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সমুদ্রের মাঝেও এখানে একটি মিষ্টি জলের কূপ আছে, যা বিজ্ঞানের কাছে আজও রহস্য। স্থানীয় জেলেরা বলেন চাঁদনী রাতে এখানে অদ্ভুত আলো আর শব্দ দেখা ও শোনা যায়। নম্বর 5, লালিং কিলা, ধুলে। 700 বছরেরও পুরনো এই কিলা ঘিরে অসংখ্য অজানা গল্প রয়েছে। রাতে এখানে শোনা যায় অদ্ভুত শব্দ, চিৎকার কিংবা যুদ্ধের প্রতিধ্বনি। দুর্গের ভিতরের জলাশয় নিয়েও প্রচলিত আছে ভূতের গল্প। অনেকেই নাকি সেখানে ডুবে প্রাণ হারিয়েছেন, আর তাদের আত্মা আজও ভাসে। নম্বর 4, কারলা গুহা, লোনাভোলা।
বৌদ্ধ স্থাপত্যকলা আর প্রাচীন শিলালিপির অনন্য নিদর্শন এই গুহাগুলো। তবে অন্ধকার কোণে ঢুকলেই অদ্ভুত ফিসফিসানি আর ঠান্ডা বাতাসের অনুভূতি পাওয়া যায়। অনেকেরই বিশ্বাস এখানে প্রাচীন আত্মাদের উপস্থিতি আজও বিদ্যমান। নম্বর 3, শনি বারোয়ারা কিলা, পুনে। ভারতের অন্যতম ভৌতিক দুর্গ। 1746 সালে পেশোয়াদের হাতে গড়া এই প্রাসাদে ঘটে এক রক্তাক্ত ইতিহাস। বলা হয় মাত্র 18 বছর বয়সে নারায়ণ রাওকে খুন করা হয়েছিল, আর তার আর্তচিৎকার কাকা আমাকে বাঁচাও আজও অমাবস্যার রাতে শোনা যায়। স্থানীয়রা সন্ধ্যার পর এই দুর্গে প্রবেশ করতে ভয় পান। নম্বর 2, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, মুম্বাই। এশিয়ার অন্যতম বৃহৎ নগর জঙ্গল। দিনে এটি সুন্দর, তবে রাতে এখানকার অন্ধকার ঝোপে রহস্যময় শব্দ, পদশব্দ আর অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভূত হয়। এখানকার গুহাগুলো 200 বছরেরও পুরনো, অতীতের অগণিত অজানা রহস্য লুকিয়ে রেখেছে। নম্বর 1, আহমেদনগর কিলা। 500 বছরেরও পুরনো এই দুর্গ একসময় আহমেদনগর সুলতানাদের রাজধানী ছিল। তবে রাতের বেলা এখানে শোনা যায় অদ্ভুত আর্তনাদ। অনেকে বলেন দেওয়ালে অচেনা ছায়া ভেসে ওঠে আর তারপর অদৃশ্য হয়ে যায়। এই অদ্ভুত ঘটনাগুলো আজও রহস্য হয়ে আছে। এভাবেই মহারাষ্ট্রের এই 10টি রহস্যময় স্থান ইতিহাস, আধ্যাত্মিকতা এবং অজানা কাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন রয়ে যায়, এগুলো কি শুধু গল্প কথা, নাকি এর পিছনে আসলে কোনো অজানা সত্য চাপা পড়ে আছে? বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরের রহস্য আপনি সবার আগে জানতে পারেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবার ফিরব আরেকটি রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ধন্যবাদ জানাই আপনাদের আমাদের সাথে এই যাত্রায় থাকার জন্য।